আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এই যে দেখতে পাইতেছেন আমার ছেলে, আসলে আমার ছেলেটা যখন এইভাবে ঘুমিয়ে আছে তখন আমার অনেক কিছু মনে পড়তেছে আমার ছোটোবেলার কথা। আব্বু আম্মু আমাকে কীভাবে ঘুম পাড়াতো। আসলে আমরা যখন বড় হই তখন আব্বু আম্মুর গুণগুলো আমরা ভুলে যাই, শুধু মা বাবার দোষ কোথায় আছে নাই ওগুলো খুব খুঁজে বেড়াই। কখনো আমরা একবার এটা ভাবি না যে এই মানুষ দুইটা আমাদের জন্য নিজের জীবনগুলোকে কিভাবে উৎসর্গ করলো বা নিজেকে কিভাবে ত্যাগ করলো আমাদের জন্য। এটা আমরা কখনো বড় হলে বুঝি না, ঠিক সেই মুহূর্তে গিয়ে বুঝি যখন আমরা এক পর্যায়ে মা বাবা হই, তখন হয়তো বুঝি। আজকে আমার ছেলেকে দেখে আমার অনেক কিছু মনে পড়তেছে। প্রত্যেক দিন তো দেখি আমার ছেলের ভিতরে হচ্ছে আমার প্রাণ। ছোটোবেলায় যখন রূপকথার গল্প শুনতাম নানুর কাছে, তখন নানু কত সুন্দর সুন্দর গল্প শোনাইতো। আমরা একটা গল্পের জন্য নানুর কাছে বসে থাকতাম, হাতে পায়ে ধরতাম, নানু আজকে একটা গল্প বলো। আজকেও লাগতেছে আমার অতীতটা হচ্ছে এখন রূপকথার গল্পের মতো হয়ে গেছে। কারণ অনেকের এখনও নানা নানি আছে, দাদা দাদি আছে, আর আমাদের তো মা বাবাই নেই। যাই হোক, ভাগ্যের নির্মম পরিহাস, একদিন সবাইকে মা বাবা ছাড়া থাকতে হয়। হয়তো এমন সময় আসবে আমাকে ছাড়াও আমার ছেলে থাকতে হবে। কিন্তু এই জিনিসগুলো বোঝার জন্য আমরা কিন্তু সময়গুলো হারিয়ে ফেলি। যখন আমাদের জীবন থেকে সেই মানুষগুলো চলে যায়, তখনই আমরা বুঝি যে সেই মানুষগুলো আমাদের জীবনে কী ছিল। আসলে এগুলা ইমোশনাল কথাগুলো না বললেও নয়, আবার বললেও কেউ এসে বলবেন না হ্যাঁ এগুলো বলে যে সিম্পতি নিচ্ছে। আপনাদের সিম্পতি দিয়ে আমি কি করব ভাই? আমার তো আপনাদের সিম্পতি দরকারও নাই। নিজে বুঝতেছি হারে হারে, ওইটাই হচ্ছে অনেক বড় জিনিস। পরে হলেও বুঝতেছি, আপনারাও যেন বুঝেন তাদের গুরুত্বপূর্ণ জায়গাটা আপনাদের জীবনে কতটুকু। সেই কারণে অনেক সময় বলা হয়, আসলে আমরা মানুষকে নিয়ে না বলে নিজের লাইফ নিয়ে বলাই অনেক ভালো। নিজের মা বাবার কথা বলতে কোনো লজ্জাও নাই, কোনো ভয়ও নেই। ধন্যবাদ সবাইকে।